হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটা, খুব ভালো লাগবে রেসিপিটা আশা করি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে মাছগুলোকে দেখতেই পেয়েছেন, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমরা ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেট করার জন্য গরম মশলা গুঁড়ো নিয়েছি, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কাকে ভেজে একটা গুঁড়ো করে ওই মশলাটা নিয়েছি। আর নুন নিয়েছি, হলুদ, সর্ষের তেল আর সামান্য লেবু, এইগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন 15 মিনিট থেকে আধ ঘন্টা। বেশি রাখতে পারলে ভালো, যদি সাথে সময় থাকেন তাহলে বেশি রাখতে পারেন, নাহলে 15 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই হবে। মশলাটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিয়ে দেবেন, পরিমাণটা যেভাবে মাছ নেবেন সেই পরিমাণে দেবেন। লেবুটা মাস্ট দেবেন, লেবুটার জন্য একটা ফ্লেভার থাকবে এবং মাছের একটা টাইট ভাব থাকবে। যেহেতু কাঁচা মাছ রান্না হবে, তার জন্য লেবুটা কী করে মাছটাকে একটু টাইট করে। তো এইভাবে সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমরা আধ ঘন্টা 15 মিনিট ম্যারিনেটের জন্য দিয়ে দেব। আপনারা যদি হাতে সময় থাকেন তাহলে একটু বেশি সময় রাখলে আরও ভালো হয়, যদি সময় না থাকে তো আধ ঘন্টা 15 মিনিট রাখলেই হবে। তো তারপরে কড়াইয়ে তেল গরম করে আমরা ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, এলাচ এবং গোটা জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমরা নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজের একটা কালার ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে এইভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু গলে যায় বা কালার চেঞ্জ আসে, তারপরে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। তো দেখতেই পেয়েছেন পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। তো এরপরে আমরা ওই পেঁয়াজের মধ্যে আদা রসুনের বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন এবং সামান্য জিরে বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষতে হবে। তবে গ্যাসের হিটটা একটু মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে মশলাটা ওই ভালোভাবে সবকটা মশলা ভালোভাবে কষানো হয়। তবে এই মশলা কষানোর পেঁয়াজ এবং টমেটো যদি আপনারা ঠিকঠাক মতো কষতে পারেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো পেঁয়াজটা ঠিকঠাক মতো যদি না হয় বা টমেটোটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে সেই তরকারির মধ্যে সেই টেস্টটা আসবে না। তো আমাদের ভালোভাবে পেঁয়াজ এবং বাকি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেমন কালার এসছে। দীর্ঘ সময় ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুটা জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ভালোভাবে কষতে থাক। তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এখানে কিন্তু আপনারা যে কোনো মাছেরই করতে পারেন, এটা যে কোনো মাছেরই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। মশলাটা থেকে কিছুটা তেল ছেড়েছিল, তারপর আমরা ওই মশলাটায় সামান্যটুকু জল মিশিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার দেখতেই পেয়েছেন মশলাটা থেকে আমার কেমন তেল ছেড়েছে। তো এখন টমেটোটা কাটা ছিল, ওই টমেটোগুলো আমরা ওই মশলার মধ্যে দিয়ে দেব। তবে আপনাদের একটা কথা বলি, আপনারা টমেটোর কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে পারেন, কারণ টমেটোটা যেহেতু এটা কষা কষা হবে, একটু টমেটোটা দিলে গ্রেভিটা বাড়বে এবং তরকারিটা একটু টেস্ট বাড়বে। তো আমি আগেও বলেছি যে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে তরকারির টেস্ট কিন্তু ঠিক আসবে না এবং সেই টমেটোর একটা কাঁচা ফ্লেভার বা কাঁচা গন্ধ ওটা কিন্তু থেকেই যাবে। তো এই জন্য ঢাকনা দিয়ে দিয়ে লো হিটে টমেটোটাকে আমরা গলিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন টমেটোটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে। তো আবারও বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে আবারও আমরা কিছুটা সময় ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। তো ঢাকনাটা তুলে দেখতেই পেয়েছেন টমেটোটা একদম গলে গেছে। তো এই অবস্থায় আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম লো হিটে এইভাবে আপনারা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত তরকারির একটা কালার চেঞ্জ হয় এবং মশলা থেকে তেল না বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা মশলাটা এইভাবে কষতে থাকবেন। গ্যাসের হিটটা একদম লোতে রাখবেন, রেখে মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেবেন। তবে মশলাটা কষতে থাক। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এখন বাজারে যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছে, রুই মাছ বলুন বা যে কোনো মাছ বলুন, একদিনের বেশি দুদিন থাকলে সেই মাছের ঝোল বা কিছু সে তেমন মুখে লাগে না। তবে আপনারা যদি এইভাবে বানিয়ে খান, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। তো একবারে যে কোনো মাছের এইভাবে বানাবে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তেল কিন্তু খুব একটা যে বেশি তেল লাগবে বা মশলা লাগবে তেমন নয়। মশলাটা সামান্য লাগবে, কিন্তু তেলটা কিন্তু খুবই কম লাগবে। মাছ ভাজারও কোনো ব্যাপার নেই, কাঁচা মাছের এইভাবে করতে পারেন। দেখতেই পেয়েছেন মশলাটা কেমন কষানো হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো এরপরে আমরা এর মধ্যে ওই যে মাছগুলো ম্যারিনেট করে রাখা ছিল, ওই কাঁচা মাছগুলো দিয়ে দেব। কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি ওই মশলাটার মধ্যে। এবার মাছগুলোকে আমরা ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। যেহেতু কাঁচা মাছ, তাই জন্য একটু সময় ধরে মাছটাকে কষাতে হবে। তো প্রথমে গ্যাসের হিটটাকে মিডিয়াম হিটে রেখে মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে জল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে কষাবো। যেহেতু মাছের মধ্যে লবণ এবং লেবু আছে এবং মাছগুলো যেহেতু কাঁচা, তার জন্য মাছগুলো থেকে জল বেরোবে। ওই জলটাই মাছটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে, বাইরে থেকে কোনো জল অ্যাড করার দরকার নেই। তবে এখন মিডিয়াম হিটে মাছটাকে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছু সময় এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা মাছ থেকে যদি জল বেরিয়ে আসে তারপরে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো থেকে কিছুটা জল বেরিয়ে এসছে। তো এই অবস্থায় বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমরা দেখতেই পেয়েছেন মাছের জলটা শুকিয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা আমাদের আগে থেকে কেটে রাখা আলুগুলো ভাজা ছিল সেগুলোকে অ্যাড করে দেব। তো আলু অ্যাড করার পরে মাছ, আলু এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে দিয়ে আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। তবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কিন্তু যেহেতু মাছগুলো কাঁচা মাছ ব্যবহার করেছি, মাছগুলো একটা ভেঙে যাওয়ার চান্স আছে। জাস্ট আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে আমরা ওই যে মশলা যেটা মাখানো ছিল ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আর কিছুটা জল অ্যাড করব, যেহেতু আমরা একটু ঝোল রাখবো, তাই জন্য একটু জল অ্যাড করেছি। আপনারা যদি কষা রাখতে চান তাহলে ওই মশলা ধোয়া জলটা দিলেই হবে, আর জল না দিলে হবে। এরপরে জলটাকে ভালোভাবে মিশিয়ে এবারে কিছুক্ষণ রেখে দিলেই, এবার ফুটে এলেই, তরকারিটা যদি ফুটে যায় তাহলে আপনারা গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের কষা। তবে এটাকে আমি মাছের কষাই বলছি, আপনারা এটার একটা নাম দিয়ে দেবেন। তো একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।